হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেল। আজকে থেকে তোমাদের ক্লাস 10-এর ম্যাথামেটিক্স শুরু হবে। আজকে শুরু হবে, তোমরা দেখতেই পাচ্ছ হেডিং, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টার থেকে কী আসবে সেটা বলে দিই। একটা 3 নম্বরের কোশ্চেন আসবেই আসবে, সাথে 2 নম্বরের একটা কোশ্চেন আসারও চান্স আছে, আর সাথে এমসিকিউ বা শূন্যস্থান সত্য মিথ্যা এর মধ্যেও যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এবার আমরা এই চ্যাপ্টার নিয়ে একটুখানি কিছু শুরু করি। আমরা এই চ্যাপ্টার খুললেই সবার প্রথমে যেটা দেখতে পারবো সেটা এরকম একটা জিনিস দেখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই জিনিসটা আমরা দেখতে পারবো। এরা বলছে যে এই সমীকরণটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক চল বিশিষ্ট দ্বিঘাত। হ্যাঁ, তাহলে এইটা একটা সমীকরণ, সেটা আমরা জানি, কিন্তু এই সমীকরণটার মধ্যে কি আছে? একটা চল আছে, আর যার ঘাত কি দ্বিঘাত, মানে কি দুটো ঘাত। চল মানে কি, আমরা ছোটোবেলায় চলরাশি সম্পর্কে পড়েছি, বা ইংরাজিতে কি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বা চলরাশি কাকে বলে? যে সমস্ত রাশি মান ভ্যারি করতে থাকে, যেমন আমরা এক্স, ধরো এখানে এক্সের মান কত হতে পারে? 0 হতে পারে কোনো সময়, কোনো অঙ্কে 1 হতে পারে, কোনো অঙ্কে 2 হতে পারে, কোনো অঙ্কে 3 হতে পারে। এক্স শুধু অঙ্কেও না, জীবনেও থাকতে পারে, সেটা বড় ব্যাপার না, সেখানেও তার ভ্যালু আলাদা আলাদা হতে পারে। কিন্তু আসলে আমার মেন কথা হচ্ছে কি, এক্স হচ্ছে কি একটা চলরাশি, মানে এইখানে চলরাশি যার ভ্যালু ডিফারেন্ট হয়। একই রকমভাবে যদি এরকম চলরাশি অন্য কিছু হতে পারে, যেমন ওয়াইকে যদি আমরা একটা চলরাশি ধরি, তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হতে পারে? কোনো সময় 1 হতে পারে, কোনো অঙ্কের ক্ষেত্রে ধরো 1 হচ্ছে, কোনো অঙ্কের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু 2 হচ্ছে। তাই আমরা বলতে পারি না যে ওয়াইয়ের নির্দিষ্ট কোনো ভ্যালু আছে, এক্সের নির্দিষ্ট কোনো ভ্যালু আছে। তাই এই সমস্ত রাশিগুলোকে আমরা কি বলি? চলরাশি বলি। হ্যাঁ, চলরাশি বলি। আচ্ছা, এবার তাহলে চলরাশির থেকেই এসছে এখানে একটা চল, মানে কি একটাই চলরাশি থাকবে। দেখো এইখানে এক্স একটাই চলরাশি আছে, এখানে এক্স আর ওয়াই এরকম দুটো আলাদা আলাদা বা 3টে বা 4টে বা তার বেশি চলরাশি কিন্তু নেই, এখানে একটাই চলরাশি আছে। এবার আসছে কি দ্বিঘাত। আচ্ছা, ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে আমরা এই পাওয়ারটাকে ঘাত বলছি। দেখো দ্বিঘাত মানে কি 2, মানে কি 2, তাহলে এর ঘাত কত হবে? 2 হবে, মানে কি এই সমীকরণটায় যে চলরাশিটা থাকবে তার সবথেকে বেশি যে ঘাত হবে সেটা কত হবে? 2। এবং আচ্ছা, সবথেকে বেশি ঘাত হবে সেটা হচ্ছে 2। তাহলে এরকম সমীকরণকে আমরা কি বলবো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একটাই চলরাশি থাকছে আর ঘাত সবসময় 2 হবে, মানে ম্যাক্সিমাম ঘাত 2 হবে। এবার আরও একটা জিনিস এই চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে সহগ। এবার সহগ কাকে বলে? আমাদের চলরাশির সাথে যে অংশটা লেগে থাকে সেটাকে আমরা কি বলবো? সহগ বলবো। যেমন এক্স স্কোয়ারের সাথে কি লেগে আছে? দেখো এই এক্স স্কোয়ারটার সাথে এটা লেগে আছে, তাই এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ। মানে কি তোমার সাথে যে থাকছে সে হচ্ছে সহগ। একই রকমভাবে এইখানে আমাদের চলরাশি যেটা আছে তার সাথে যে লেগে থাকছে সে হচ্ছে কি সহগ, মানে কি এক্স স্কোয়ারের সাথে এ লেগে আছে, তাই এক্স স্কোয়ারের সহগকে এ। একই রকমভাবে এক্সের সহগ কী আছে? বি, এক্সের সাথে বি লেগে আছে, তাই এক্সের সহগ বি। সি এর, ঠিক আছে, এবার সি কি হয়ে গেল? সি। এবার সির সাথে কিছু নেই, এখানে আমি এর পাশে যদি এক্স টু দি পাওয়ার 0 লিখি তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 0 সহগকে সি। এবার হঠাৎ সির সাথে এক্স টু দি পাওয়ার 0 কেন গুণ করলাম? দেখো এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, তাই না? তাহলে সি ডট 1 মানে 1, সেই জন্য 1-এর জায়গায় এক্স টু দি পাওয়ার 0 লিখলাম, আর তারপরে কি বললাম? এক্স টু দি পাওয়ার 0 সহগ কত? সি। মানে আমরা এটা জানি তো যে কোনো কিছুর মাথায় 0 দিলেই সেটার মান 1 হয়ে যায়। 100-এর মাথায় 0 মানেও 1, 1000-এর মাথায় 0 মানেও 1, এক্সের মাথায় 0 মানেও একই হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশান একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপরে। এরপর আমরা বাকি যে সমস্ত জিনিস এইগুলোর সম্বন্ধে জানার আছে সেগুলো চ্যাপ্টার শুরু করে সেইটা করতে করতেই দেখব, মানে অঙ্ক শুরু করে সেটার সাথে সাথে সেই বাকিগুলো শিখব। এবার আমরা তাহলে কি শুরু করব? আমরা শুরু করব হচ্ছে কোষে দেখি 1.1 শুরু করব। কোষে দেখি 1.1।
আচ্ছা, কোশ্চেন দেখি 1.1-এ যে অঙ্কগুলো আছে সবার প্রথমে আছে দেখো যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে দ্বিঘাত সংখ্যামালা মানে কি, যে সমস্ত সংখ্যামালার কি বলেছি ম্যাক্সিমাম ঘাত 2 হবে সেইগুলোকেই আমরা কি বলবো, দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, তাহলে এখানে দেখো প্রথমটা কি আছে, 1 এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এটা আছে। তাহলে এটার এখানে এক্স হচ্ছে চলরাশি আর এর ঘাত কত, ম্যাক্সিমাম ঘাত কত 2। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। হ্যাঁ, এটা তাহলে কি একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তাহলে ঠিক আছে এটা। আচ্ছা, 2 দাগ কি বলছে, 2 দাগ দেখো কি আছে, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 2 এটা আছে। এখানে এক্সের ম্যাক্স, এখানে যদি আমরা এটা গুণও করে দিই তাহলে কি হবে, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এই মাইনাস প্লাস গুণ হয়ে মাইনাস এক্স ইন্টু 2 2x, তাই তো। এখানে মিনিমাম ঘাত এক্সের মাথায় কত 1, এর কত 2 আর এর কত 5, তাহলে ম্যাক্সিমাম ঘাত কত 5। তার মানে এই সংখ্যামালার আসলে আমরা কত ঘাত বলবো, 5, সেই জন্য 5। তার মানে এটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সংখ্যামালার নয়, তাহলে এটা দ্বিঘাত সংখ্যামালার নয়। একই রকমভাবে 3 দাগটা দেখি, 3 দাগ কি আছে, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 এটা আছে। তাহলে এটা প্রথমে দেখে মনে হচ্ছে যে কোনো এক্সের মাথায় তো আমাদের 2 নেই, কিন্তু আমরা এরকম অবস্থায় থাকলে কোনো কিছু বলতে পারবো না। এরকম অবস্থায় থাকলে আমরা প্রথমে কি করব, গুণ করব, গুণ করে দেখব কি হচ্ছে। গুণ করি, 2x এর সাথে x গুণ করলে 2x স্কোয়ার প্লাস 5 দুগুণী 10 ইন্টু এক্স প্লাস 1, তাহলে এটা কি হচ্ছে দেখো 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, এর ম্যাক্সিমাম ঘাত 2 হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা অবশ্যই দ্বিঘাত সংখ্যামালা। আচ্ছা, এরপরে আছে 4 দাগ। 4 দাগ কি বলছে, 2x মাইনাস 1, তাহলে এর মাথায় কিছু নেই মানে 1 লিখে দিলাম, তাহলে এর ম্যাক্সিমাম ঘাত কত 1, তাই এটা দ্বিঘাত সংখ্যামালা নয়। তাহলে এইভাবে আমাদের কোষে দেখি 1.1-এর 1 দাগ হয়ে গেল। এরপরে 2 দাগ দেখব। 2 দাগ কি বলছে, নিচের সমীকরণগুলি কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে সমীকরণগুলি কী হতে হবে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে বলেছে পাশে একটা জিনিস লেখা আছে দেখো, a b c বাস্তব সংখ্যা, মানে কি a b c তিনটেই বাস্তব সংখ্যা হবে আর a 0 হবে না। a 0 হবে না, কেন 0 হবে না, a যদি 0 হয়ে যায় তাহলে এখানে যদি 0 হয়ে যায় তাহলে কী হবে, 0 গুণ x² প্লাস bx প্লাস c সমান 0। তাহলে এখানে এটা যদি 0 হয়ে যায় তার মানে আসলে কি হবে, bx প্লাস c সমান 0 হয়ে গেল না। এর এখানে x এর ম্যাক্সিমাম ঘাত কত হচ্ছে 1, তখন এটা দ্বিঘাত সমীকরণ থাকছে না, সেই জন্যে আমাদের a এখানে 0 হবে না, কিন্তু b এবং c এই দুটো 0 হতে পারে, b এবং c 0 হতে পারে। দেখো b এবং c যদি 0 হয়েও যায় তবুও আমাদের এটা দ্বিঘাত সমীকরণ থাকবে। কিভাবে থাকবে, তাহলে ax² প্লাস b আর c আমাদের শূন্য বসিয়ে দিচ্ছি, একসাথেই শূন্য বসিয়ে দিচ্ছি, b0.x প্লাস c0 ইকুয়াল টু 0। তাহলে এখানে ax² ইকুয়াল টু 0 হচ্ছে না, তাহলে x যাই হোক যাই হবে, কিন্তু এটা আমাদের দ্বিঘাত সমীকরণ আসছে, তাই আমাদের শুধুমাত্র a 0 হতে পারবে না, বাকিগুলো 0 হতে পারবে, ঠিক আছে। এবার আমাদের অঙ্কটা দেখি কি বলছে, যে আমাদের এই আকারে প্রকাশ করতে হবে, মানে কি আমাদের নিচে 1 থেকে কত অবধি 4 অবধি আছে, এই প্রত্যেকটাকে আমাদের এই আকারে প্রকাশ করতে হবে, সেইটা আমরা করে দেখি। এক দাগটা করে দেখি। প্রথমে এক দাগ কি বলছে, x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। আচ্ছা, এখানে কি বলেছে যে আকারে লেখা যায় তা লিখি, ঠিক আছে। তার মানে এই আকারে কোনটি লেখা যায়, মানে সবগুলো লেখা নাও যেতে পারে, যেগুলো লেখা যাবে সেগুলো লেখার কথা বলেছে। মানে এক্স হবে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে দেখো আমাদের এই সংখ্যাটা x প্লাস 1/x
-1, আর 6টাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে -6 সমান 0। তাহলে x -1/x -7 = 0 এইভাবে। এবার যদি এই দুটোকে আমি আগে করে ফেলি তাহলে কি হচ্ছে, আচ্ছা এইভাবে না করে x + 1/x, এই -1টাকে এপাশে এনে এইভাবে লিখে দিই প্রথমে। তাহলে x এর লসাগু কত, x, তার মানে এখানে কিছু নেই, মানে 1, x/1 কত হয় x, x গুণ x, x² প্লাস x এর সাথে x ভাগ করলে 1 হয়, 1 গুণ 1 1 = 6 আর 1 7x, 7, বা x² প্লাস 1 = এটা এপাশে গেলে 7 গুণ x 7x, বা x² এটা এপাশে আসলে কি হবে -7x প্লাস 1 = 0। তাহলে এটা আমাদের দেখো ax² প্লাস bx প্লাস c আকারে এসছে, যেখানে আমরা যদি আরও ভালো করে দেখি তাহলে a সমান দেখো এখানে 1 হচ্ছে, কারণ 1 গুণ x² আছে, আর x এর সাথে দেখো -7 আছে। আসলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 1.x² প্লাস -7 ইন্টু x প্লাস 1 সমান 0। এবার সি তাহলে কত হচ্ছে, দেখো সির জায়গায় 1 এসছে এখানে, আর বি কত এসছে -7। তাহলে এইটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c আকারে আমরা প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, এরপরে 2 দাগ, এটা 1 দাগ ছিল, 2 দাগ। 2 দাগ কি বলছে, x প্লাস 3/x = x²। হ্যাঁ, এইটাকে আমরা x² প্লাস bx প্লাস c আকারে লেখার চেষ্টা করি। তাহলে প্রথমে কি করি, এই আবার লসাগু x, এর নিচে কিছু নেই মানে 1 ধরে আমরা করি লসাগু x, x কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, xই হয়। তাহলে তারপরে x গুণ x কত, x²। আমি ধরে নিচ্ছি যে তোমরা এই লসাগুর যোগ বিয়োগটা করতে পারো, মানে এই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারো। x² প্লাস x কে x দিয়ে ভাগ করলে 1 হয়, 1 গুণ 3 3 = x², বা x² প্লাস 3 এটা এপাশে গেলে x² ডট x, বা x² প্লাস 3 কত, x³ যদি এটাকে এপাশে নিয়ে আসি -x³ প্লাস x² প্লাস 3 = 0। তাহলে এখানে দেখো x³ আসছে, মানে কি সব থেকে বেশি ঘাত কত হচ্ছে 3, তার মানে কি দ্বিঘাত সমীকরণ আর থাকছে না, তাই এটাকে আমরা ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করতে পারছি না। ঠিক আছে, এরপরে 3 দাগ। 3 দাগ কি বলছে, x² -6√x প্লাস 2 = 0। এটা তাহলে এটাও আমরা দেখো পাচ্ছি না, আমরা ax² প্লাস bx প্লাস c আকারে c = 0 এই আকারে লিখতে পারছি না। কেন, কারণ কি এখানে তো আমাদের এক্সই নেই, √x আছে, তাহলে এই আকারে প্রকাশ হচ্ছে না। ঠিক আছে, এরপরে আসছে 4 দাগ। 4 দাগ কি বলছে, x - 2 এর হোল স্কয়ার = x² - 4x প্লাস 4, এটা আসছে। তাহলে এটা a - b হোল স্কয়ারের সূত্রে যদি আমরা ভাঙি কি হবে, x² - 2 ডট x ডট 2 প্লাস 2 এর স্কয়ার = x² - 4x প্লাস 4। তাহলে এইখানে তো হিসাব মতো সবগুলোই কেটে কুটে যাচ্ছে, তাই আসছে না। তাহলে এটাকেও আমরা দ্বিঘাত সমীকরণ x² প্লাস bx প্লাস c আকারে লিখতে পারছি না। ঠিক আছে, এরপরে আসে 3 দাগ। 3 দাগ কি বলছে, যে x⁶ মাইনাস x³ -2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। বলেছে কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। দেখো এটাকে যদি আমরা একটু ভেঙে দিয়ে এইভাবে লিখতে পারি না, x³ তার হোল স্কয়ার মাইনাস x³ -2 = 0। তার মানে
এক্স কিউবের সাপেক্ষে আমরা বলতে পারি যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে এক্স কিউব ঘাতের সাপেক্ষে। তাহলে এর অ্যান্সার কী হবে? এক্স কিউব ঘাতের সাপেক্ষে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, এটাই আছে। আচ্ছা, 4 দাও। কি বলছে যে a মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। তাহলে কি বলেছে? এ এর কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। ভালো করে লিখি 3x। তাহলে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। কখন হবে না? দ্বিঘাত মানে দুটো ঘাত, যদি এই পাওয়ারটা 2 আছে সেই জন্য এটা দ্বিঘাত। যদি এইটা না থাকতো, এক্স স্কোয়ারটা এই সমীকরণের মধ্যে না থাকতো, তাহলে এটাকে আমরা দ্বিঘাত বলতে পারতাম। না থাকলে আমরা দ্বিঘাত বলতে পারবো না। এবার দেখো, আমরা এইখানে যদি এর জায়গায় 2 বসাই তাহলে এই পুরোটা 0 হয়ে যাচ্ছে না? তাহলে এই পুরোটা যদি 0 হয়ে যায় তখন 0.x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হবে? 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা আর থাকছে? দ্বিঘাত সমীকরণ থাকছে না। কিন্তু আমরা 2 ছাড়া যে কোনো সংখ্যা যদি এখানে বসাই তাহলে কি হবে? এই পজিশানটা 0 হবে না। যদি এটা 0 না হয় তখনই এইটাকেই আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণ আকারে লিখে ফেলতে পারছি না, কারণ এখানে 0 হবে না, 0 বাদে যে কোনো নেগেটিভ বা পজিটিভ নাম্বার হতে পারে। তাহলে এখানে যদি 2-এর থেকে বড় নাম্বার বসাই তাহলে কি হবে? এখানে পজিটিভ নাম্বার আসবে, 2-এর থেকে যদি ছোট নাম্বার বসাই তাহলে নেগেটিভ নাম্বার আসবে। ঠিক আছে, তাই এর মান শুধুমাত্র 2 হলে তবেই এখানে 0 আসবে, তখন এই জায়গাটা আর মানে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এখানে এর মান 3 হলে সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। চারের 2 কি বলছে যে x/4 - x = 1/3x এই সমীকরণে কি বল দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে কি করব? আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি, সেটাই করব। x এর সাথে 3x গুণ করলে x.3x, কোনাকুনি কি এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। তাহলে x.3x ইকুয়াল টু এটার সাথে এটা গুণ হলে 4 - x গুণ 1 এটা হলো। তাহলে বা x গুণ 3x কি হবে? 3x² ইকুয়াল টু 4 - x, বা এইগুলো যদি এপাশে আসে কি হবে? 3x² আর এই 4টার আগে কী আছে? কিচ্ছু নেই, মানে আমরা কী ধরবো? প্লাস। এবার সমান সমানের ডান দিকে আছে যেহেতু, এটা যদি বাঁ দিকে আসে তাহলে প্লাসটা কী হবে? মাইনাসে পরিণত হবে। আর এই -x আছে, মানে এই এক্সটা আগে যেহেতু মাইনাস আছে তাই এটা এপাশে আসলে কী হবে? প্লাস হবে। তাই প্রথমে এটাকে প্লাস এক্সটাকে লিখে তারপরে -4টা লিখলাম, লিখে ইকুয়াল টু 0 করলাম। তাহলে দেখো এটা ax² প্লাস bx প্লাস c আকারে চলে এসছে না? যেখানে এ কত? 3, বি কত? 1 আর সি কত? -4, তাই না? কারণ এইটা আমরা প্লাস অফ -4 এই আকারে লিখতে পারি, সেই জন্য সি কত এখানে? -4। তাহলে এখানে কি বলেছে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করার পর এক্স এর সহগ কত হবে? তাই বলেছে তো, এক্স এর সহগ কত হবে? তাহলে এখানে এক্স এর সহগ কত? 1। অতএব এক্স এর সহগ কত হবে? 1। ঠিক আছে, এক্স এর সহগ কত হবে? 1 হবে। আচ্ছা, এরপরে 3 দাগটা এই পাশেই করে দিই। কি বলছে যে 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 গুণ x প্লাস 3 প্লাস 2 একে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে আমরা প্রশ্নটা লিখে নিই। 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 গুণ x প্লাস 3 প্লাস 2। এবার এটাকে
আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ইকুয়াল টু 0 এই আকারে প্রথমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এই পাশে তো একটা আকার আছে, আমরা এই পাশের এইগুলোকে এবার প্রথমে গুণ করে দেখি। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 মানে 23 ইকুয়াল টু, এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে এটার সাথে এটা যদি গুণ করি, প্রথমে কি এই এক্সের সাথে এইটাকে গুণ করব, তারপরে এই মাঝখানে যে চিহ্ন সেটা থাকার পরে এইটার সাথে এই পুরোটা গুণ হবে না। আমি একবার ভেঙে দেখাই, প্রথম যেহেতু করাচ্ছি x প্লাস 3, পরের বার আমরা একবারে ডাইরেক্ট করব, প্রথম গুণ আসলো বলে এটাকে আমি ভেঙে ভেঙে করাচ্ছি। প্লাস মানে কি প্রথমে এক্সের সাথে এই পুরোটা গুণ দিয়েছি, তারপরে এখানে যে চিহ্ন আছে সেটা এখানে বসবে, ঠিক আছে, সেটা বসলো, তারপরে এই 4 সাথে এই পুরোটা গুণ হবে, এইভাবেই আমরা গুণটা করি প্লাস 2। তাহলে এ পাশে যা আছে সেটাই থাকবে। এবার এর সাথে এইটা গুণ করে দেখি, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সাথে 3 গুণ করলে 3x প্লাস 4-এর সাথে এক্স গুণ করলে 4x প্লাস 4-এর সাথে 3 গুণ করলে 3-4 12 প্লাস 2, আর এ পাশে যা ছিল তাই 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23। এবার দেখো করে দিই আর এক লাইন, 4x এক্স স্কোয়ারের মতো বসে গেল, 3x আর 4x, হ্যাঁ তাহলে কত হবে 4 আর 3 7x 7x প্লাস 12 আর 2 14। এবার এই পাশের সবগুলোকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, সমান সমানের ডান দিক থেকে বাদিকে যখন আমরা নিয়ে আসি তখন কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাই এইটার পাশে আসলে কি হবে, প্রথমে এই পাশে যেগুলো আছে সেগুলো লিখে নিই, এক্স স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এই এক্স স্কোয়ারের আই কিছু নেই মানে প্লাস, তাই এ পাশে আসলে কী হবে মাইনাস এক্স স্কোয়ার, এই 7 প্লাস 7x আছে এ পাশে আসলে কী হবে মাইনাস 7x, এই প্লাস 14 আছে এ পাশে আসলে মাইনাস 14 ইকুয়াল টু কত হবে 0। এবার দেখো আমরা যোগ বিয়োগটা কীভাবে করব, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 3টে এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার গুণ করবো, যোগ বা বিয়োগ করব। তাহলে যেহেতু এর আগে প্লাস আছে আর এর আগে মাইনাস আছে, তাই দুটোর আগে যদি আলাদা চিহ্ন থাকে তখন আমরা কি করি, বিয়োগ করি, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করি, বিয়োগ করার পর বিয়োগ ফলের আগে কি বসে, বড় সংখ্যার চিহ্নটা বসে, তাহলে 3 বড়, তাই 3টে থেকে একটা বাদ দিলে 2টো থাকে, তাহলে 2টো এক্স স্কোয়ার থাকছে, আর এর আগে যেহেতু প্লাস আছে তাই এর আগেও প্লাস বসবে। আচ্ছা, এবার 7x এর আগে কত আছে প্লাস আছে, এখানে 7x এর আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মানে সরি এর আগে প্লাস এর আগে মাইনাস, দুটো আবার আলাদা চিহ্ন, সেই জন্যে দুটোই কী হবে বিয়োগ হবে। যেহেতু 7x এর সাথে 7x বিয়োগ করলে 0 হয়ে যায়, তাই আমরা এইভাবে কেটেও দিতে পারি। আর 23-এর আগে প্লাস আছে আর 14-এর আগে কী আছে মাইনাস আছে, তাই দুটোর যেহেতু আলাদা চিহ্ন, তাই মানে দুটোর আগে যেহেতু আলাদা চিহ্ন তাই কী হবে বিয়োগ হবে। এই 23-এর থেকে যদি আমরা 14 বিয়োগ করি কত হয়, 4 আর কত হলে 13, 9 হলে 13, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে কত হচ্ছে 9 হচ্ছে। এবার কি বললাম, বড় সংখ্যার চিহ্নটা বসবে, বড় সংখ্যা কোনটা 23-এর আগে কী চিহ্ন প্লাস, তাই এখানে প্লাস 9 ইকুয়াল টু 0। তাই এবার কি বলেছিল এখানে, দ্বিঘাত সমীকরণ এখানে প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বিঘাত আকারে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে। এটাকে এখানে যদি আমরা একটু ভালোভাবে লিখতে চাই, 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9, ঠিক আছে, এইখানে 0 ইন্টু এক্স 0, সেই জন্য এইভাবে লিখলাম, ঠিক আছে, এইভাবে লিখলেও হবে, এইভাবেই থাকুক। আচ্ছা, এরপরে এরপরে 4 দাগ, 4-এর 4 কি বলছে, এক্স প্লাস 2 এর কিউব প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই সমীকরণটাকে আমরা কি করব, দ্বিঘাত। আচ্ছা, এবার এটা আমরা কিভাবে করব, ফার্স্টে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা লিখে নেব, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, দেখো এ প্লাস বি এ হোল কিউবের একটা সূত্র আছে কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটার সূত্র আছে। আর একটা সূত্র আছে যে এটাকে গুণ করেই সেটা আসে, আমরা এই সূত্রটাই বসাবো, তাহলে এক্স কিউব প্লাস বি কিউব মানে কি 2 এর কিউব
প্লাস 3ab, 3 ইন্টু এ কত এক্স, ইন্টু বি কত 2, ইন্টু এ প্লাস ডি এক্স প্লাস 2 ইকুয়াল টু এ পাশে কী করবো, গুণ করবো, এক্স গুণ এক্স স্কোয়ার করলে কী হয়, এক্স কিউব মাইনাস এক্স। তাহলে দেখো এক্স কিউব প্লাস 2 এর কিউব কত 8 প্লাস 3 দুগুণী 6 মানে 6x ইন্টু এক্স প্লাস 2। তাহলে একবারে যদি আমরা গুণ করে, আচ্ছা একবারে না পরের লাইনেই করছি, ইকুয়াল টু কত, আচ্ছা এইগুলোকে আমরা এপাশে নিয়ে আসা শুরু করি। প্লাস এক্স কিউব আছে, এপাশে আসলে কী হবে মাইনাস এক্স কিউব, এটা মাইনাস আছে এপাশে আসলে কী হবে প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে বা এক্স কিউব আর এই পাশে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব আলাদা চিহ্ন, সেই জন্য বিয়োগ হবে। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 0 হয়, সেই জন্য আমরা এইভাবে কেটে দিচ্ছি। আচ্ছা তারপরে কি আসছে 8 প্লাস 6x আর এক্স 6x স্কোয়ার প্লাস 6 দুগুণী 12 এক্স প্লাস এক্স ইকুয়াল টু 0। বা 6x স্কোয়ারটাকে আমরা আগে লিখছি, তাহলে 6x স্কোয়ার প্লাস 12 আর একে কত 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স এই আকারে প্রকাশ করতে বলেছে, এবং এক্স স্কোয়ার এক্স আর এক্স 0 এর সহগ লিখি। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি না, 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, সেই জন্য আমরা এইভাবে লিখতে পারি। এবার তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ার এর সহগ এক্স এর সহগ আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এক্স স্কোয়ারের সহগ কত 6, এক্স এর সহগ কত 13 আর এক্স 0 সহগ কত 8। তাহলে এইভাবে আমাদের পুরো 4 দাগ অবধি হয়ে গেল। আচ্ছা আজকে ভিডিও এই অবধিই থাকছে, পরের দিন আমরা 5, 6 এই দুটো দাগ করব। আচ্ছা আমাদের এই যে অঙ্কগুলো আমরা করাবো সেই অঙ্কগুলোর নোট আমরা প্রোভাইড করব, আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে, সেইখানে আমরা নোটগুলো দেব। আর আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের কি থাকবে লিঙ্কও থাকবে, তোমরা সেইখান থেকে জয়েন হতে পারবে, সেখানেও তোমরা তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও জিজ্ঞাসা করতে পারবে, সেটাও আমরা বলে দেবো। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।